প্রায় এমন করে। আজ শ্রীধর ভাবছে, বাহ, আজ বড় সুন্দর দিন, মানে আজ গঙ্গা পূজা। আজ এই নবদ্বীপের সকল মায়েরা গঙ্গায় কলার ভেলা ভাসাবে। আজ অতি চড়া বাজার, আজ আমার খুব ভালো বিক্রি হবে। শ্রীধর এই মনে মনে চিন্তা করছে, আর ওই পথের দিকে চেয়ে বসে আছে ঠাকুর আসছে কিনা। এমন সময় দেখছে ঠাকুর আসছে। ওই দেখে শ্রীধর বলছে, ঠাকুর, তুমি আজ আমার গলার খোসাগুলি নিয়ে যাও না। এই শুনে সেই দুষ্ট ঠাকুর বলছে, আরে শ্রীধর, আজ তো তোমার দোকানে যাওয়ার কথা আমার মনেই ছিল না। ভালোই হলো তুমি আমায় মনে করলে। এই শুনে শ্রীধর বলছে, ঠাকুর, তুমি দয়া করে আজ আমার গলার খোসাগুলো নিয়ে যেও না। এই শুনে ঠাকুর বলছে, কেন শ্রীধর, আজ কি আছে? এই শুনি তখন শ্রীধর বলছে, ও মা ঠাকুর, তুমি জানো না আজ তো গঙ্গা পূজা। আজ এই নবদ্বীপের সকল মায়েরা গঙ্গায় কলার ভেলা ভাসাবে। তুমি এটাও জানো না? এই শুনে ঠাকুর বলছে, ও শ্রীধর, তোমরা যে গঙ্গায় কলার ভেলা ভাসাবে, গঙ্গা তোমাদের পয়সা দেবে? এই শুনে শ্রীধর বলছে, আরে ঠাকুর, গঙ্গা কি কখনো পয়সা দেয় নাকি? গঙ্গা তো আশীর্বাদ দেবে। তুমি এটাও জানো না? এই শুনে শ্রীধর বলছে, ও, গঙ্গার বেলায় বুঝি পয়সা লাগবে না, আর আমার বেলায় বুঝি পয়সা? শ্রীধর, আমি কে জানো? আমি ওই গঙ্গার বাপ। এই কথা শুনে শ্রীধর দুই হাত দিয়ে কান চেপে ধরে জিভ বার করে বলছে, হায় হায় প্রভু, এই কথা মুখে আনতে আছে, এই কথা বলা যে পাপ, এই কথা শোনাও পাপ। শ্রীধর যখনই এই কথা বলল, প্রভু আর শ্রীধরের দোকানে আসে। এইভাবে একদিন যায়, দুদিন যায়, দিনের পর দিন চলে যায়, কিন্তু ঠাকুর আর শ্রীধরের দোকানে আসেন না। এখন সেই শ্রীধর প্রভুকে দেখবার জন্য বাজারের পথে পথে ঘুরে, কিন্তু প্রভুর সাথে তার আর দেখা হয় না। শ্রীধর এমনকি প্রভুকে দেখবার জন্য কলার খোসা বিক্রি করা ছেড়ে দিয়েছে। বাজারে কলার খোসা নিয়ে দোকান সাজিয়ে বসে ঠাকুর আসবে, এসে আবার আমার কলার খোসাগুলি টানাটানি করে নিয়ে যাবে, কিন্তু সে ঠাকুর আর আসেন না। এর মধ্যেই বৃন্দাবনে একদিন প্রচার হয়ে যায়, ওই দুষ্টু নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিতাই গৌর হরি বল, বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলিত হল। এই কথা শুনে শ্রীধর হা হা করে নয়নের জলে দুঃখাসিকা। সে মনে মনে ভাবছে যে ঠাকুর আমার দোকানে এসে কলার খোসাগুলি টানাটানি করে নিয়ে যায়, সে আজ বৃন্দাবনে রাধা গোবিন্দ মিলিত হল। সে নয়নের জলে দুঃখাসিকা। আর এর মধ্যে প্রভু তার কিছু ভক্তদের বললেন, তোমরা কি আমার শ্রীধরকে আমার কাছে এনে দিতে পারবে? তখন কিছু ভক্ত যান শ্রীধরের কাছে, গিয়ে বলে, আরে শ্রীধর, তোমার তো ভাগ্যই খুলে গেছে, স্বয়ং মহাপ্রভু তিনি তোমায় ডেকে পাঠিয়েছেন। এই কথা শুনে শ্রীধর অচেতন হয়ে পড়লেন। তখন সেই ভক্তগণ ভাবছে, শ্রীধর তো অচেতন হয়ে গেল, আমরা এখন কিভাবে ওকে প্রভুর কাছে নিয়ে যাব? এক ভক্ত বলছে, চলো না, আমরা ওকে ধরাধরি করে তুলে নিয়ে যাই। এই শুনে সকল ভক্তগণ মিলে ওই শ্রীধর অঙ্গ ধরাধরি করে প্রভুর কাছে নিয়ে গেলেন। তখন প্রভু বলছেন, ভক্ত শ্রীধর অচেতন কেন? তখন এক ভক্ত বলছে, প্রভু, আপনি তাকে ডেকে পাঠিয়েছেন শুনে
শ্রীধর অচেতন হয়ে পড়েছে। তখন প্রভু সেই শ্রীধরের গায়ে স্পর্শ করল। শ্রীধরের স্পর্শে, গোবিন্দের স্পর্শে শ্রীধর চৈতন্য ফিরে পেলেন এবং গোবিন্দের কাছে করজোর করে ক্ষমা চাইছে আর বলছে, হে প্রভু, তুমি দয়া করে আমায় ক্ষমা করো প্রভু, আমি তোমায় চিনতে পারিনি প্রভু। এই শুনে প্রভু বলছি, শ্রীধর, তুমি তুমি আমার একটা কথা শোনো। আমি তো এতদিন তোমার দোকান থেকে গলার খোসাগুলি তাহার পানি করে নিয়ে এসেছি। আজ তুমি বলো শ্রীধর, তোমার কি চাই? অশ্বসার্থিক দান করে, নইলে নইলে এক রাজ্যের রাজা? কি শ্রীধর, কি লাগবে? শ্রীধর বলছে, হে প্রভু, আমার কিছুই লাগবে না প্রভু। কিন্তু প্রভু আবার বারবার জিজ্ঞাসা করছে, বলো শ্রীধর, তোমার কি চাই? তুমি বলো, তোমার যা লাগবে আমি তাই দেবো। কিন্তু শ্রীধর বারবার বলছে, হে প্রভু, আমার কিছু চাই না। আর শ্রীধর চলে হাসি পাচ্ছে, কিন্তু বারবার জিজ্ঞাসা করছে। তখন শ্রীধর বলছে, হে প্রভু, আমাকে যদি কিছু দিতেই হয়, আমার এই হৃদয় রাজ্যের রাজা হয়ে থাকতে পারবে প্রভু? এইবার প্রশ্ন, প্রভু তো জানেন শ্রীধর তার কাছ থেকে কিছুই চাইবে না। তবু কেন কেন তিনি বারবার জিজ্ঞাসা করছে, শ্রীধর, তোমার কি চাই? কারণ তিনি জানতে চাইছেন, যারা আমার ভক্ত তারা আমাকে ছাড়া আর কিছুই চায় না। তাই গোবিন্দ আমার কি করলেন? সুরধ্বনির জলে ঝাঁপ দিলা গোরারা, সঙ্গরিয়া বাসু ঘুষে হিয়া ফাটি যায়, হিয়া পাটি যায় রে।